খাইবানি হ্যাঁ খাবা শিওর এই খাতো তুমি খাইবানি মুড়ি হ্যাঁ খাবা তোমার কথা না খাবে না মুড়ি ওকে আজকে আমরা এখানে মুড়ি আনছি হ্যাঁ তারপরে এই ভুজিয়া তারপরে এখানে নিলাম কিছু পেঁয়াজ হ্যাঁ সুস্বাদু হওয়ার জন্য রসুন তারপরে মরিচ আদা সঙ্গে আছে হ্যাঁ কালো জিরা আছে আমাদের সাথে হ্যাঁ আমরা কালো জিরা এই যে প্রদীপ তুমি পেঁয়াজটা চলাও না তুমিও একটা পেঁয়াজ চলাও সবাই মিলে হ্যাঁ পরিশ্রম করে করবো একটা হ্যাঁ নাকি সুমন তুমি একটা পেঁয়াজ চলাও নো হ্যাঁ সুন্দর ভেরি গুড তারপরে রসুন চলাইবা না রসুন কে চলাইতে পারবা তুমি পারবা চলো রসুনটা চলো সুন্দর করে আজকে আমরা মুড়ি মাইখা মুড়ি টুড়ি বানিয়ে খামো আগে আমরা জিনিসটি বানাইনি তারপরে সবাই মিলে আরো আছে অনেকে আস্তে আস্তে আইতেছে হ্যাঁ তো একটা নিয়ম নাকি আছে পেঁয়াজ কাটতে গেলে চোখে জল আসে এখনো চোখে জল আসে নাই আমি ভাবতেছি এই পেঁয়াজটা ওই কি বলে গ্রামের অনেক মানুষ দেখি পেঁয়াজটা দায়ের আগায় দিয়ে নেয় আমি একটু দিলাম জানি না এটা কুফল কি আছে দিয়ে নিলাম বলে চোখে জল আসবে না যদি আসে তাহলে তো এটা আর হলো না একটা মিষ্টি হয়ে গেল আমরা একটু পেঁয়াজ দেখি একটু হ্যাঁ পেঁয়াজগুলো সুন্দর করে চলাও তোমরা ধরলাম চিকন করতে পারবো বলে মনে হয় না দেখি কতটুকু চিকন করতে পারে ও এখানে তো তেলের ব্যবস্থা নাই তো তেল আনছে বাহ কালো জিরাটা খুব সুন্দর সেন্ট বেরিয়েছে না রে বুঝিয়ে ধরো 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 দেখ মরিচ পেঁয়াজ এগুলো হয়তো হয়ে গেল সবগুলো দিয়ে ভালো করে মিশ্রণ করে একটু তেল দিই এখানে ভুজিয়ার পরিমাণ আর একটু দিই বেশি দেবো না প্রথমবার তো তেল লাগবে আর একটু আমার চোখ পড়াইতেছে চোখে একটু একটু যন্ত্রণা হইতেছে লবণটা কই লবণ লবণ লাগবে আর লাগবো না তো মনে চলবো লবণ দিলাম আর তারা এখানে আসছে নাই তাদের জন্য আমি দিয়ে পাঠাই সবাই বসে বসে খাবে কেমন যাত্রাটাকে আমি করবো না তুই করবি আমি করতাম আচ্ছা
সবাই সবাই খাও সবাই খাও আনবো আনবো আগো 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 খাও 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 ধন্যবাদ না হরে সমুদ্রে আগে বলে না ধন্যবাদ খারাপ তুমি বড় হয়েছো হ্যাঁ লো সবাই লো সবাই লো সবাই লো সবাই লো এই চুলা কই চুলাটা কই দেখে ভালো লাগবো আসলে কথা না বললে না হয় সেটা হলো আমাদের এরকম ভাইদের মন ভীষণ পবিত্র ছিল অনেক পবিত্র ছিল সেখানে ভাইয়েরা তারা যদি বাড়ি ঘরে তারা সঠিক যত্ন পাইতো বা যত্ন করার মতো কেউ থাকতো তাহলে হয়তো বা তারা সে রাস্তায় থাকতো না এবং আমার এখানেও তাদেরকে আনতে হতো না এখনো অনেক মানুষ আছে যা ওখানে দেখতে পাওয়া যায় বিভিন্ন বাজারে বন্দরে দোকানে তাদের সবার জন্য আমার কিছু করণীয় দায়িত্ব বটে কিছু করতে ইচ্ছে হয় মন মানে না তাদের কষ্ট দেখতে তারা অনেকে এখন বর্তমানে সুস্থ আছে তারা আমাকে কেউ দাদা ডাকে কেউ বাবু বলে ভালো লাগে এই কাজটা করে আমি খুব তৃপ্তি পেয়েছি এবং খুব শান্তি লাগছে কারণ একটাই তারা যে হাল অবস্থায় আছে তার থেকে আমি ৮০% তাদেরকে অনেক পরিবর্তন করতে পারছি তারা লজ্জাবোধ তৈরি হয়েছে তাদের মধ্যে তারা এখন মানে ঘৃণা জিনিসটা বুঝে নোংরা থেকে দূরে থাকে সঠিক সময় সঠিকভাবে সঠিক টয়লেটে যায় অপরিষ্কার থাকতে চেষ্টা করে অপরিষ্কার থাকে এটা আমার কাছে তৃপ্তি
হৃদয়ে তৃপ্তি পাইছি যে ঈশ্বর আমাকে এই কাজটা সুযোগ দিচ্ছেন। আমার মাধ্যমে হয়তো এই অল্প কয়েকজন, মোট 40 জন, আমাদের এখানে মোট 40 জন মানুষকে আমি সুস্থভাবে সুষ্ঠু সুন্দর জীবনযাপন করার সুযোগ দিতে পারছি। তো সবার সাহায্য সহযোগিতা দরকার, হয়তো আরো বেশি পরিমাণে মানুষের জন্য কাজ করতে পারবো। অনেক যতদিন জীবিত আছে, নিজের তো আর কোনো বাড়িঘর নেই, আশ্রমে থাকি, আমার মিসেসও আশ্রমে থাকে, আমার 2টা কন্যা সন্তান আছে, তারাও আশ্রমে থাকে। একদিন আসবেন, সবাই দেখে যাবেন, ভালো লাগবে। আজকে একটু ওই ছোটবেলার কথা মনে পড়লো, তাই আয়োজনটা করলাম। তারাও আনন্দ সহিত তৃপ্তির সহিত খাওয়া দাওয়া করতেছে, তাদের সাথে আমিও একটু খেলাম, ভালো লাগলো। একদিন আসুন সবাই, সবাই মিলে বসবো, এইভাবে আনন্দ করবো। এইভাবেই তারা একদিন আমাদের মতো সুস্থ জীবনযাপন করতে পারবে, সুস্থ মানসিকতা সম্পন্ন হয়ে যাবে, আপনার আমার মতো। ওরাও মানুষ রূপে আপনার আমারই ভাই, ওদেরকে দূরে ঠেলার মতো নয়। নমস্কার। লম্বা